ফাআম্মাল ইনসানু ইযা মাবতালা, এটা আমি দিয়েছি তাকে পরীক্ষা করার জন্য। আমি দেখতে চাই যে আমার এই নিয়ামত পাওয়ার পরে সে নিয়ামতের মধ্যে ডুবে আমাকে ভুলে যায় নাকি আমাকে সে মনে রেখে চলে, এটা আমি দেখার জন্য কাউকে দিয়ে পরীক্ষা করি, কাউকে দিয়া, কাউকে না দিয়া, কাউকে সুপার বানাইয়া, কাউকে সুইপার বানাইয়া। দেখেন সুপার আর সুইপারের পার্থক্য কি? বানানে পার্থক্য আছে? মাঝখানে কি আছে? একটা শুধু রস্যই একটা আছে, হয় সুপার না হলে সুইপার, অথচ ব্যবধানটা কতখানি? অনেক অনেক বড় ব্যবধান, অনেক বড়। এই ব্যবধানটুকু যতটুকু আল্লাহর এই পর্যায় থেকে এক পর্যায়ে আরেক পর্যায়ে নিতে আল্লাহ এতটুকু সময়। আমাদের সমাজে অনেক লোক আছে এই যা দেখতেছেন আলহামদুলিল্লাহ বহু চেষ্টা করে করছি ভাই, একবার আল্লাহর নাম মুখে, সব চেষ্টা আপনি করছেন কিন্তু আপনাকে ফাইনালি বলতে হবে যে এই অর্জনের পিছনে আমার চেষ্টা দায় আছে, মূলত হলো ফায়সালাটা কার? এই কথা যে যত বেশি বলতে পারবে সে তত বেশি ওসমানের রাস্তায় হাঁটবে, যেখান থেকে যত কম বলবো আমি তত বেশি কারণের রাস্তায় হাঁটবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা সেই জন্য বৈশিষ্ট্য ছিল যে তাকে ওই সময় ইহুদি নাসারা খ্রিস্টানরা এসে একবার বললো যে তোমার সব সম্পদ আমরা নিয়ে নিতে চাই। সব তো আর পাবা না, যেটা আমার ব্যবসায় আছে ওইটা দিতে পারি, বলছে ওইটুকু নিয়ে আসার জন্য আমরা আসছি। ওই সময়ের যারা এফবিসিআই, ওই সময়ের যারা বিকিএমই, ওই সময়ের যারা বিজিএমই, সব নেতৃবৃন্দ আসছে, আয়েশা ওসমানের থেকে সম্পদ নিয়ে মূলত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংকটে ফালানোর ষড়যন্ত্র নিয়ে আসছে যে ওসমানকে যদি দুর্বল করা যায় তাহলে মুহাম্মদকে কি করা যাবে? দুর্বল করা যাবে। কারণ ওসমানের উপরে ভর করে কাফেরদের ধারণা, মুশরিকদের ধারণা যে ওসমানের উপরে ভর করে মূলত মুহাম্মদ ইসলামকে কি করতেছে? আগায়া নিতেছে। যেমনটা এই যুগের কাফির মুশরিকরা মনে করছে না, করেনি? তারা মনে করছিল মীর কাসেম আলীকে ফাঁসি দিয়ে দিতে পারলে জামাতের ফাঁসি হয়ে যাবে, মনে করছে না, করে নাই? এটা যে ভুল, আল্লাহ তাআলা এটা প্রমাণ করছে না, করেনি? তারা মনে করছে ব্যাংক নিয়ে নিতে পারলে জামাত ইসলামী না খায় মরবে, তাতে কোনো সন্দেহ নাই। তারা এইটা বুঝতে ভুল করছে যে ব্যাংকের উপরে ভর করে জামাত চলে না, মীর কাসেম আলী ভাইয়ের উপরে ভর করে জামাত চলে না। এইটা তারা বুঝতে ভুল করছে। ওই যুগের কাফির মুশরিকরা এটা মনে করছে যে ওসমানকে যদি খালি থামাইয়া দেওয়া যায় তাহলে মূলত থামান যাবে কারে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার ইসলামী আন্দোলন। এই যুগে ইসলামী আন্দোলনকে থামানোর চেষ্টা আছে না নাই? এটা আমরা সফল হইতে দেব তো ইনশাআল্লাহ? দেবেন না? তাহলে ওসমানের ভূমিকাটা সামনে রাখতে হবে ইনশাআল্লাহ। এই পৃথিবীতে এমন কোন ব্যবসার নাম শুনছেন 100% তো কি দেয় না, প্রফিট দেয় না? 100% থেকে 200 না, 300 না, 400 না, 500 না, কত পার্সেন্ট? প্রথম দাবি বলে দিয়েছে 700 গুণ আপনাকে প্রফিট দেওয়া হবে, সম্পদ আমাদের, যা আপনি ব্যবসায় বিনিয়োগ করেছেন পুরাটা আমাদের, 700 গুণ দিয়ে আমরা এটা নিয়ে নিই। বললেন যে আপনারা তো আসছেন, একটু দেরি হয়ে গেছে। তার মানে বলছে না, এর আগে আরেক ব্যবসায়ীর সাথে আমার কি হয়েছে, আরেক ব্যবসায়ীর সাথে আমার ডিল হয়েছে। তো বলছে যে আমাদের বাইরে তো আমাদের জানা মতে আর কোনো ব্যবসায়ী থাকার কথা না, আমাদের ব্যবসায়ী সম্প্রদায় বলতে যা যা আছে আমাদের সব কানেক্টিভিটি মেনটেন করে আমরা এখানে আসছি। বলছেন আরেকজন আছে, বলছে না থাকার কথা না, আমাদের জানা মতে এখানে আবার তাকাইতেছে। হাদিসের বর্ণনায় যে বলা হয় যে এরপরে কাফির মুশরিকরা, ইহুদি নাসারারা তাদের প্রত্যেকের চেহারার দিকে তাকাইতেছে, বাদ করছে কি, আবার ভালো করে তাকাইয়ে দেখে বলতেছে যে না ফানজুরু ইয়া রাহম, আমি দেখা মতে আমাদের মধ্যে কি অনুপস্থিত নাই। আপনি কার কথা বলতেছেন? বলেছে আর একজন আছে, সে হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাকে বলছেন যে আমি যদি তার সম্পদ দেই তাহলে তিনি আমাকে, আপনি 700 গুণ বলছেন, উনি আনলিমিটেড বলছেন। উনি বলছেন কি আনলিমিটেড, 700 গুণ তো দেবেনই। বললো যে হ্যাঁ আমরা তো ওইটা শুনেই আপনাকে বলছি, আমরা জানি যে এরকম একজন লোক আছে, কিন্তু ওনার কথায় কতটুকু হবে আমরা জানি না, তারপরে যেহেতু উনি 700 গুণ বলছে বা বলতে পারে, ওই জন্য আমরা 700 গুণ বলে দিচ্ছি। বলছেন আপনারা পুরোটা শোনেন নাই, উনি 700 গুণের বলার পরে বলছে যে এটা কি লিমিটেড, আনলিমিটেড, এটার কোনো কি নাই। ওয়াইয়ারযুকুকুম হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আপনার রিজিকের বারাকা দান করবেন যা আপনি কোনোদিন কল্পনাও। সম্মানিত ভাইয়েরা, তারপরে ওনারা আসলে তো ব্যর্থ করার সিদ্ধান্ত আগে ওসমান নিয়েই রাখছে, কৌশলগত দিক থেকে তাদেরকে আর একটা মাইর দেওয়ার পরিকল্পনা, যে বুঝার কোনো তোমাদের বাকি থাকা দরকার নাই, যে ব্যবসায়ী শুধু তোমরাই, ব্যবসায়ী আমাদের মধ্যেও আছে এবং এই জগৎ আমরা নিয়ন্ত্রণ করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ঢাকার এই জায়গার ব্যবসা কেন্দ্র প্রতিষ্ঠান
মার্কেট, এগুলো ইসলামী আন্দোলনের লোকরাই একসময় নিয়ন্ত্রণ করবে এবং সেটা চাঁদাবাজ মুক্ত হবে এবং সেটা দখলদার মুক্ত হবে এবং সেটা সন্ত্রাসী মুক্ত হবে ইনশাআল্লাহ। আমরা 2024-এর জুলাই আগস্টের পরে যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেখানে হয়তো আমরা আপাতত বিস্মিত হচ্ছি, আপাতত একটু উদ্বেগ উৎকণ্ঠা যাচ্ছে, কিন্তু আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমার মন বলে 2024-এর জুলাই আগস্ট পরবর্তী বাংলাদেশের যে একদিনের সিনারিও আমরা দেখেছি, 5ই আগস্টের যে চিত্র আমাদের চোখের সামনে আছে, এটা চাইলে ষড়যন্ত্র করে আমাদেরকে ভুলিয়ে দিয়ে আবার চাঁদাবাজের রাজ্যে আমাদেরকে কেউ ফিরিয়ে নিয়ে যেতে পারবে না। কারণ এটা রুখে দেওয়ার জন্য আমাদের যুব সমাজ, তরুণ, ছাত্ররা, ইসলামপন্থী মানুষেরা বিগত দিনে ভূমিকা রেখেছে, এখনো রাখছে, এবং নতুন বাংলাদেশে আমরা আমাদের ব্যবসায়ীদের সেরকম সোনালী একটা যুগ তাদের সামনে আমরা তুলে পারা যাবে ইনশাআল্লাহ। এটা পারতে হবে, এটা পারার দায়িত্ব আপনাদের নিতে হবে, এটা শুধু আমাদের ছেড়ে দিলে হবে। আমাকে অনেকে ফোন দেয়, মেসেজ দেয়, মাসুদ ভাই অমুকে সাদা সাইডে আসছে, নাম্বার এই, আর ব্যক্তি ছবিও পাঠাই দেয়। আমি বললাম আপনি কি করছেন? কয় ভাই আপাতত কিছু দিয়ে পাঠাই দিচ্ছি। আমি বললাম এটা যারে দিচ্ছেন সে হারাম হিসাবে দিচ্ছে, আর আপনি কি হিসাবে দিচ্ছেন বলেন? কয় ভাই উপায় ছিল না। আমি বললাম এখন আপনি রোজা আছেন না নাই? কয় রোজা আছে। আমি বললাম এখন যদি আপনারা কেউ বন্দুক ধরে, যে হয় ইফতার খান নাহলে গুলি খান, ইফতারের টাইম বাকি আছে 10 মিনিট, 6 মিনিট, এখন আপনাকে কেউ বন্দুক ধরে আপনাকে প্রস্তাব দিল, আপনি হয় গুলি খাবেন নাহলে কি খাবেন? ইফতার খাবেন। অপশন কয়টা? মাঝখানে জীবন মৃত্যু। এখন বলে যে মাসুদ ভাই এইসব কথা বলে লাভ নাই, প্রশ্নই নাই, ওই সমস্ত গুলি বহুত মোকাবেলা করছে। 10 মিনিট কেন, 10 সেকেন্ড হইলেও আমি গুলি খাইতে রাজি আছি, আমি ইফতার খাবো না, কারণ আমি কারে ভয় পাই? আমি বললাম আপনার বক্তব্য শুনে তো আমি আমার বক্তব্যে ভুলে গেছি। এই মজবুত মানুষ আপনি, এই মজবুত মানুষটা এখানে আপনি গুলির কাছে আত্মসমর্পণ করলেন, ওখানে চাঁদাবাজের কাছে আত্মসমর্পণ করলেন কেন? কয় ভাই একটা মামলা দিয়ে দিন, কয় ভাই একটা ঝামেলা ফালাই দিন, কয় যে ভাই বলা যায় না, ব্যবসা প্রতিষ্ঠান তালা দিয়ে দিন। আমি বললাম আপনি এখানে গুলি দিয়ে ভয় পাইলেন না, জীবনই দিয়ে দিবেন, এখানে একটু তালা না দিতেন, প্রতিবাদ করতেন, থেমে দাঁড়াইতেন, বলতেন, 5 জন লোক ডাকতেন, প্রশাসনকে একটা ফোন দিতেন, একটা মেসেজ দিতেন, আমাকে যেভাবে দিচ্ছেন ওইভাবে দাঁড় করাইতেন, বলতেন হ্যাঁ বসেন ভাই একটু আপনার জন্য চা নিয়ে আসতেন, এই চার সাথে আরো কিছু নিয়ে আসতেন। ভাই ঠিক আছে ইনশাল্লাহ, দেখি এবার একটু মজবুত হবে ইনশাল্লাহ। আমাকে কিন্তু এটা ধারণ করতে হবে। আমি আমার এলাকাতেও বলি, আপনি চাঁদা দিয়ে আমার ফোন দিচ্ছেন, কারণ সে নিচে এটাও হারাম, ঘুষ দেওয়া এবং ঘুষ শুধু খাওয়া হারাম, আর দেওয়া তো আলহামদুলিল্লাহ এটার সওয়াবের কাজ। দেওয়াও হারাম করা হয়েছে কেন? এই জন্য যে করবে সেও যেন এটা জেনে বুঝে না করে, সে যেন পরিস্থিতির কাছে মাথা না করে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আমরা হয়তো পুরো জিনিসটা নিয়ন্ত্রণ করতে পারছি না, কিন্তু আমাদের আন্তরিকতা থাকে, আমরা মজবুতভাবে দাঁড়িয়ে গেলেই কেবল এই সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় আল্লাহ তাআলা আমাদের হাতে এই প্রশাসনকেও দিবেন এমন ভাবে যে আমাদের আন্তরিকতা আল্লাহ খুশি হয়ে এই সমাজ রাষ্ট্র পরিচালনায় আমরা সফল হব ইনশাআল্লাহ। সেই কাজটা কিন্তু আপনাদের রিহার্সাল হিসাবে এখন করতে হবে, যে না এটা পারে জামাত, ইসলামপন্থীরা এটা পারে, টুপিওয়ালারা এটা পারে, দাড়িওয়ালারা এটা পারে। তারা চাঁদা শুধুমাত্র খায় না, যেমন আমাদের আমিরে জামাত বলে আমরা অন্যায় করব না, অন্যায় করতেও দেব না। এটা ইসলামের নিয়ম, এটা ঈমানের দাবি। এই দাবি আপনাকে পূরণ করতে হবে। আপনি নামাজ পড়েছেন, এটা আল্লাহর নির্দেশ, আপনি অন্যায়ের প্রতিবাদ করবেন, এটা আল্লাহর। ভাই শুধু তা'মুরুনা বিল মারুফ, শুধু সৎ কাজ করতে বলা হয়েছে, শুধু সৎ কাজ করে শেষ? সৎ কাজ করো, অসৎ কাজের এটা তো আল্লাহরই নির্দেশ, এটা তো জামাত ইসলামের নির্দেশ, এটা তো শাহবাগ থানার নির্দেশ। নির্দেশটা কার? আল্লাহর নির্দেশ। এখন সেই ক্ষেত্রে হয়তো আপনি একা পারবেন না, এই একা পারবেন না বলেই তো আমরা সংঘবদ্ধ হব, এই একা পারবেন না বলেই তো আমরা সংগঠিত হব, এই একা পারবো না বলেই তো আমরা ঐক্যবদ্ধ ভাবে আমরা এটা মোকাবেলা করবো ইনশাআল্লাহ। এটার নাম আঙ্গুল। আর এই সব 5টা আঙ্গুল যদি এক জায়গা হয়, এটার নাম পাওয়ার। এটার নাম কি? পাওয়ার। 5টা আঙ্গুল আলাদা আলাদা থাকলে বলা হয় দিস ইজ অনলি ফিঙ্গার, এটা শুধু একটা আঙ্গুল পরিচয়। আর এই 5টা আঙ্গুল যখন এক জায়গায় হয়, তখন এটার নাম শুধু হাত না, এটার নাম পাওয়ার। ইনশাআল্লাহ এই শক্তি আমাদের হবে ইনশাআল্লাহ, আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি আশা করি যে পরিস্থিতি যেটা এখন আছে এটারও পরিবর্তন হবে, এবং ইসলামী শাসন প্রতিষ্ঠার মাধ্যমে আমরা আমাদের ভাগ্যের পরিবর্তন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, সেজন্য আপনাদের আর কষ্ট বেশি বাড়াতে চাই না। রমজান মাস আপনারা এখানে যারা এসেছেন, এটি অত্যন্ত বরকতের সময় আমরা এখানে আছি। সুতরাং সেই সময় বাংলাদেশ জামাত ইসলামী, আপনারা জানেন যে বিগত 15 বছর আপনারা আমাদের পাশে ছিলেন, আমাদের অনেক সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ড আপনারা পরিচালনা করেছেন। অনেকে বলে যে মাসুদ ভাই বিগত দিনে আলহামদুলিল্লাহ আমরা সংগঠনকে দিয়েছি, এই বছর কিন্তু আমরা দিব না। তাই বলে এই বছর দিবেন না, এই বছর আরো কয়েক গুণ বেশি দিব।
বলছে এটা কেমন কথা হলো বাসা? আমি বললাম শোনেন, বিগত 15 বছর তো শুধু সংগঠন চালাইতে দিছে, আর এই বছর তো আলহামদুলিল্লাহ জনগণ মনে করে যে জামাত ইসলামী শুধু সংগঠন না, জামাত ইসলামী দেশও এটা মনে করে না, করে না? দু একজন বলে না, বলে না? শুধু দু একজন না, অনেকে বলে, অনেকে বলে। এই জায়গাটা গত 15-24 সালে তো ছিল না। তাহলে শুধু সংগঠন চালানোর জন্য যদি 5 লাখ দেন, যদি 2 লাখ দেন, যদি 1 লাখ দেন, যদি 50,000 দেন, এই বছর সংগঠন এবং দেশ চালানোর একটা রিহার্সাল, একটা প্রস্তুতি, একটা ধাক্কা। আমি বলি যে বিগত 15 বছরের ধাক্কায় আমরা 25 এসে পড়ছি, 25 এমন একটা ধাক্কা দিব যে দেশকে আমরা 2040 সিনে পৌঁছাবো ইনশাআল্লাহ। অর্থাৎ 2040 সাল পর্যন্ত দেশটা কিভাবে চলবে এটা 2025-এ নির্ধারণ করতে, এমন ভাবে আমরা ভূমিকাটা রাখবো যে আমাদের প্রতিপক্ষ মনে করবে যে অন্তত 40 সাল পর্যন্ত, একটা পক্ষ তো 41 টার্গেট নিছিল, আমার মন বলে যে ওই 41 সাল তাদেরকে সরাই দিছে আল্লাহ তাআলা, আমাদের কাউকে না কাউকে দিয়ে ওই 41 সাল পর্যন্ত বাংলাদেশকে একটা সোনালী যুগে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। সেটা যদি নিতে হয় তাহলে 24-এ কি করছেন আর 26-এ কি করবেন আমার এটা জানার দরকার। আমি 26-এ যদি কথা বলিও বেঁচে থাকি, আল্লাহ আপনাদের হায়াতে তয়্যিবা দান করুন, আপনাদের সামনে যদি আমার দেখা হয়ও, আমি বলছি আমার এই কথাটা রেকর্ড থাকুক, আমি 26-এ আপনাদের এই কথা বলবো। 25 সালটা নানান কারণে বাংলাদেশের জন্য, জামাতের জন্য, ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের জন্য, সত্যপন্থী মানুষের জন্য, ন্যায়পন্থী মানুষের জন্য, আলোর দিশারি মানুষের জন্য গুরুত্বপূর্ণ না? গুরুত্বপূর্ণ না? নানান কারণে এটা চ্যালেঞ্জিং। আমাদের, আমরা একটা চ্যালেঞ্জ দিয়েছি, জনগণ একটা ভালোবাসা আমরা তৈরি করে দিয়েছি। সুতরাং এই জায়গাটা আমাদের ধারণ করে যদি একটা ধাক্কা দিতে পারি, আমার মন বলে যে আল্লাহ তাআলা এর মাধ্যমে 2041 পর্যন্ত আমাদের একটা সুন্দর রাস্তা তিনি তৈরি করে দেবেন ইনশাআল্লাহ। আপনারা ইতিপূর্বে যেই সহযোগিতা করেছেন বিভিন্ন সময়, সেটা দিয়ে জামাত ইসলামী অন্তত 30-40টা মানে কাজে আমরা এই 8টা খাতের মধ্যে এটা ভাগ ভাগ করে বিভিন্ন সেক্টরে আমরা ব্যয় করি। তার মধ্যে একটা খাত আছে আত্মকর্মসংস্থান, স্বাবলম্বী হওয়া। জাকাত দেওয়া মানে একজনকে এমন ভাবে দেন যেন 2 বছর পর সে নিজেই কি দিতে পারে। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের ভূমিকা, ওই জামানার মানুষের ভূমিকা ছিল এটা, এমন ভাবে জাকাত দেওয়া যাতে সে নিজেই একসময় জাকাত দাতা হয়ে যায়। আলহামদুলিল্লাহ আপনাদের বলছি, আমরা বিগত 15 বছরের মধ্যে 60টা বছর 46 জনকে আমরা আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করেছি। তার মধ্যে 29 জন গত বছর থেকে আমাদেরকে তারা জাকাত দিচ্ছে আলহামদুলিল্লাহ। ব্যক্তিগতভাবে আপনি ফকির, মিসকিন, গরিব, তারপর অন্য মুআল্লাফাতুল কুলুব আর যা যা খাত আছে এই খাতগুলোতে দিয়া আপনি ব্যক্তিগতভাবে এই খাত আপনি তৈরি করতে পারবেন। সুতরাং ইসলামী রাষ্ট্র যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার জাকাতের দায়িত্ব হচ্ছে আপনি এমন ভাবে দেন যারা এটাকে সংগঠিত প্রাতিষ্ঠানিক ভাবে মানুষের কাছে তুলে ধরতে পারবে, এটা মনিটরিং করতে পারবে, মোটিভেশন করতে পারবে। এই জাকাত গ্রহীতাদের মধ্য থেকে একটা কমিউনিটি আমরা ডেভেলপ করতে পারবো, যাদের মধ্যে চিন্তা, চেতনা, দৃষ্টিভঙ্গিতে আল্লাহ দিন বিজয়ের একটা কি থাকবে, মানসিকতা থাকবে। আশা করি যে আল্লাহ তাআলা আমাদের চেষ্টা থাকলে আমরা যদি এই নিয়ামতটাকে কাজে লাগাইতে পারি, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমি বিশ্বাস করি যে এই পরিস্থিতি আমরা শুধু এখানে থাকবো না, আমরা একসময় বিজিএমই, আমরা একসময় বিকেএমই, আমরা একসময় এফবিসিআই, এই সব জায়গাগুলোতে আমাদের এই ভাইয়েরাই একসময় পরিচালনা করবেন ইনশাআল্লাহ।